11 পৃষ্ঠা রয়েছে। হানাফি একজন আকিদার ইমাম, ফকিহ এবং আকিদার ইমাম ইবনু আবিল ইজ, ইমাম তাহাবি রাহমাহুল্লাহর যে আকিদা তাহাউইয়া রয়েছে, যেটি সালাফি আকিদার, কিন্তু ইমাম তাহাবি রাহমাহুল্লাহ ফিকহি মাসলা মাসাইল হানাফি হইলেও আকিদাতে তিনি সালাফি ছিলেন, ভালো করে জানেন না। হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতুরিদি আকিদার, যেমন শাফি আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকিদার, এই জন্য আকিদাতে তাদের বিভ্রান্তি রয়েছে। কিন্তু অল্প কিছু ইমাম তাদের মাঝে রয়েছেন যারা আকিদাত সালাফি, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আহমদ রাহমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, যারা কোরআন সুন্নাহর অনুসরণে আকিদা বিশ্বাস করতেন, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাদের অনুসারী ছিলেন ইমাম তাহাবি রাহমাহুল্লাহ। তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতুরিদি আকিদার গুমরাহি রয়েছে, সেটি ইমাম তাহাবি রাহমাহুল্লাহর মধ্যে ছিল না। ইমাম তাহাবির কিতাবের এই কয়েকশো পৃষ্ঠার ভাষ্য আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি। তাহাবি আকিদা তাহাবিয়া তো ছোট্ট একটি, আকিদা তাহাবিয়া হচ্ছে ছোট্ট একটি পুস্তিকা, আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় 500 পৃষ্ঠার বেশি হবে বইটি, 500 পৃষ্ঠার কম হবে না। সেই কিতাবটির লেখক হচ্ছেন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি বলে প্রসিদ্ধ। তিনি কি বলছেন শোনেন। ওয়াম্মা শুবহাতুমান কাল, যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে ইন্নাহা লাম তুখলাক, বা জান্নাত জাহান্নাম তৈরি হয়নি, ওয়াহিয়া আন্নাহা লাউ কানাত মাখলুকা, তাদের ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি, যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে লাওয়াজাবা ইফতিরার আন তাফনা ইয়াউমাল কিয়ামতের আগে সে ধ্বংস হয়ে যাবে। যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়। যখন কিয়ামত হবে, সারা পৃথিবী ধ্বংস হবে, তখন কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই সংশয়ে তারা পড়ে গেছে, কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে, আসমান জমিন যেখানে থাকে না কেন, জান্নাত জাহান্নাম যখন সৃষ্টি আছে তো আছে তো, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে, যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম ভূগর্ভে রয়েছে, জাহান্নাম ভূগর্ভে রয়েছে। এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিস মুসনাদে আহমদের রয়েছে আর তিরমিজিতে সংক্ষেপে রয়েছে, মাইয়েতের রূহ যখন কবজ করে মালাকুল মউত নিয়ে যায়, তো আকাশ পথে নিয়ে যায় না, যায় না। যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন প্রথম আসমানের দরজায় যখন হাজির হয়, তখন জিজ্ঞাসা করে কে? অমুক। কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুমিন, খোলা হবে। তাহলে মুমিনদের জন্য, মুমিনদের রূহ আত্মা উপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে, হ্যাঁ। আর তারপরে ইল্লিনে রাখতে বলা হয়, যে ইল্লিনে তাদেরকে জায়গা দিয়ে দাও। ইল্লিন মানে উঁচা, আর সিজিন মানে সিজন থেকে, সিজন মানে জেল। যখন পাপিষ্ট কাফেরের যখন কি নিয়ে যাওয়া হয়, রূহ আত্মা নিয়ে যাওয়া হয়, তখন খুলতে বলা, এত সোনা পচা গন্ধ আসে, কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি, আমি অমুক ফেরেশতা মালাকুল মউত, যাও, খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআনে বলছে আসমানের দরজা খোলা হয় না। তখন রাগ করে ফেরেশতা কি আছাড় দিয়ে ফেলে, কোথায় চলে যায়? তখন পাতার সেই জাহান্নামের সিজ্জিন যে অংশ রয়েছে, সেখানে সেই পাপিষ্টদের, কাফেরদের আত্মাগুলি চলে যায়। এটা প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে। এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে, সুতরাং যদি জান্নাত জাহান্নাম সৃষ্টি থাকে, আকাশের খবর নাই, না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভে। আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে, সেগুলিরই হদিস পাইনি। এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে, সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ। হ্যাঁ, একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো। হ্যাঁ, বিন লাদেন কে খুঁজে পায় না, এই পাহাড়ি এলাকা আফগানিস্তান, ঠিক না? তো তুমি একটা মানুষকে খুঁজে পাও না, আর তুমি জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবে? এত সহজ? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া, এর মানে এই নয় যে আল্লাহর আরশ ধ্বংস, আল্লাহর আরশ সৃষ্টি হয়েছে, আল্লাহর আরশ ধ্বংস হয়ে যাবে, আরশ কুরসি ধ্বংস হয়ে যাবে? না, ধ্বংস হবে না। ঠিক ওই রকমই জান্নাত ধ্বংস হবে না। তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে যেইগুলির ধ্বংস আল্লাহ চাইবেন, যেগুলি চেয়েছেন ধ্বংস করতে, আর যেগুলি ব্যতিক্রম, যেগুলি আল্লাহ ধ্বংস করতে চাইবেন না, সেগুলি ধ্বংস হবে না। আর সেগুলির অন্তর্ভুক্ত হচ্ছে, সেই কথা এখানে বলছেন যে
লম্বা কথা রয়েছে, যে এই যে দলিল পেশ করেছে বলছে এটা তোমরা ভুল বুঝেছ, বরং শোনো, ইন্নামা ওফিকা লিযালিকা আইম্মাতুল ইসলাম, ইসলামের আইম্মায়ে কেরামগণ, ইমামগণই সঠিক কথা বুঝতে পেরেছেন। তারা বলেছেন আন্নাল মুরাদা, উদ্দেশ্য হচ্ছে সবকিছু ধ্বংস হওয়া, মানে কুল্লা শাইইন মিম্মা কাতাবাল্লাহু আলাইহিল ফানা ওয়াল হালাক, যেগুলির ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে এগুলি ধ্বংস হবে, সেগুলি ধ্বংস হবে। ওয়াল জান্নাতু ওয়ান নারু খুলিকাত লিল বাকার, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে ধ্বংসের জন্য নয়, কিসের জন্য? বাকি থাকার জন্য, অবশিষ্ট থাকার জন্য। লা লিল ফানা, ফানা ওয়া কাযালিকাল আরশ, আরশ ধ্বংস হবে না, কারণ আরশ হচ্ছে জান্নাতের ছাদ, সাকফুল জান্নাত, আরশ হচ্ছে জান্নাতের ছাদ। শেষখানে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব, আর তা হচ্ছে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আরাজা, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মুখমণ্ডল, চেহারা মোবারক সরিয়ে নিলেন। ও আশাহা, যেন আগুন তাপ থেকে তিনি বাঁচতে চেষ্টা করছেন। সুম্মা কাল, তারপর ইত্তাকুন নার সুম্মা আরা, তারপরে যেন মুখটা হটিয়ে নিচ্ছেন। আর মনে হচ্ছে তিনবার করে এরকম করলেন, হাত্তা জানান না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নাম কাছে দেখছেন, আর তারপরে নিজেকে দূরে সরাচ্ছেন। সুম্মা কাল ইত্তাকুন নার, তারপরে বললেন রাসূলুল্লাহ ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও কিছুই না থাকে, গরিব মানুষ, একটা খেজুরের টুকরো দিয়েও যদি হয়, একটা পয়সা দিয়ে হয়, সামান্য কিছু দিয়ে হয়, একটা খেজুরও নেই, একটা খেজুরের অংশ কিছু নেই দান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছুই পাচ্ছেন না। ফামাল্লাম ইয়াজিদ, যদি দান সাদকা না করতে পারেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, ভালো কথা দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন আপনি। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখুন, হ্যাঁ, আল্লাহ মুসলিমদেরকে হেদায়েত করুন, মুসলিমদেরকে দিনের ওপর রাখুন, ইত্যাদি, ইসলামের দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করুন, ইত্যাদি সব ভালো কথা। যে কোনো ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একজন মানুষকে ভালো একটা উপদেশ দিলে, মানুক আর না মানুষ, সেটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো। সহিহ বুখারী 6058 আর সহিহ মুসলিমের 1690 নম্বর হাদিস।